বিসমিল্লাহির রহমানির রহিম। বৃষ্টি পড়লেই না আকাশে একটু মেঘলা হলেই কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছা করে, এটা কিন্তু একদম ঠিক, তাই না? তো আমিও কি করলাম, আজকে একটু ইউনিকভাবে খিচুড়ি রান্না করলাম। রমজানে বেঁচে যাওয়া ছোলা বুট দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমি আজকে কিন্তু খিচুড়িটা রান্না করব রাইস কুকারে। এখানে আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে আসলে কিন্তু দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিপ করে কেটে রাখা আলু। আলু না দিলে কিন্তু খিচুড়ি একদমই ভালো লাগে না, আমার কিন্তু আলু লাগে খিচুড়ির মধ্যে। তো আলু দিয়ে কিন্তু আমি এখন মশলাগুলো দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে পানি দিয়ে এখন কষিয়ে নিব। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো যাতে আলুটা একটু সামান্য সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি নেড়ে দিচ্ছি। রান্না কিন্তু আমরা সবাই পারি, তারপরেও কিন্তু এক একজনের রান্নার স্বাদ এক এক রকম, এক একজনের রান্না কিন্তু এক এক রকম। আমরা কিন্তু এক একজন থেকে দেখে অনেক কিছু শিখতে পারি, শেখার কিন্তু কোনো শেষ নেই। এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ছোলা বুটগুলো দিয়ে দিব। ছোলা বুটগুলো কিন্তু আমি আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নরম করে সুন্দর করে রেখে দিছি। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে একটু লবণ দিব। লবণ যদি না হয় শেষে কিন্তু আবার অ্যাড করব। আমি কাউকে কিন্তু রান্না শেখাচ্ছি না, এটা কিন্তু আবার বলতেছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পোলাও চালগুলো। আমি পোলাও চাল দিয়ে রান্না করব খিচুড়িটা। আমি চালগুলো ধুয়ে একটা ঝাঁকাতে পানি ঝরাতে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিলাম। চাল দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিব। চাল কিন্তু একটু বেশি নাড়াচাড়া করলেই কিন্তু ভালো, ভাতটা কিন্তু একটু ঝুরঝুরে বেশি হয়। তা আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এতটা কিন্তু ভিডিওর মধ্যে আনি না, আর কিছু কাট করে ফেলছি, স্কিপ করে ফেলছি। তো এই পর্যায়ে কিন্তু আমি গরম পানি অ্যাড করব। আমি ওইদিকে গ্যাসের চুলায় গরম পানি বসিয়ে দিছিলাম। তো গরম পানি দেওয়ার পর কিন্তু আমি আবার খুন্তির সাহায্যে নেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আমি কিন্তু এটার সাথে আরও অনেক কিছু রান্না করছি, তো এত কিছু কিন্তু আমি ভিডিওর মধ্যে আনি নাই, শুধু খিচুড়িটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা আমি আজকে কিন্তু জীবনের প্রথম রান্না করছি, সেই জন্যই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো এদিকে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না হওয়ার পর মাঝখানে আবার 2টা কাঁচামরিচ দিলাম। যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আমি বেশি ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি না। তো 2টা কাঁচামরিচ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পর ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে দিব। প্রায় 10 মিনিটের মতো হলে, 10-15 মিনিট হলে হয়, ভাতটা কিন্তু হয়ে যাবে। তারপর রাইস কুকারে কিন্তু এটা একটা সুবিধা, ভাত কোনো ধরনের চাল থাকে না, একদম সুন্দর করে হয়ে যায়। তো এই পর্যায়ে দেখুন কি সুন্দর ভাতটা ঝরঝরে হয়ে গেছে। আমার বেবিরাও কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। যারা ভিডিওটা একবার ক্লিক করবেন, দয়া করে সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো দেখে একটু সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম সবাইকে।